বান্দরকোনা জিপির মাইনওয়ালা নজরঝুরি গ্রামের রাস্তার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। নতুন স্যাংশন আসবে না জানালেন বান্দরকোনা পঞ্চায়েত সভাপতি আব্দুল বাছেত। পরিবর্তনকামী ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের জয়গান ফিকে চাঁদা তুলে কাজ করলেন ভুক্তভোগী জনগণ। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের ভোট ব্যাংক হিসেবে পরিচিত বান্দরকোনা জিপি যোগাযোগের দিক থেকে আজও বিচ্ছিন্ন। নির্বাচনের সময় ভোট প্রত্যাশীরা জনগণকে নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের মূল্যবান ভোট আদায় করে নিলেও বৈতরণী পার হওয়ার পর তারা বেমালুম ভুলে যায়। বান্দরকোনা গাঁও পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের মাইনাআলা নজরঝুরি গ্রামের ভুক্তভোগী জনগণের অভিযোগ, রাস্তার জন্য স্বাধীনতার পর থেকেই তারা নরক যন্ত্রণায় ভুগছে। এই গ্রাম আজও অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে বঞ্চিত। গ্রামের কেউ অসুস্থ হলে তাকে কোলে বা কাঁধে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। এমনকি ছোট ছোট বাচ্চারা রাস্তা না থাকায় বিদ্যালয়ে যাওয়ার বদলে বাড়িতেই পড়ালেখা করতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সভাপতি আব্দুল বাছিত তাদেরকেও জানিয়েছেন, এই রাস্তার পাকা কাজ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সুতরাং নতুনভাবে এই রাস্তার জন্য কাজ দেওয়া সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দা, হাইকোর্টের আইনজীবী মজির উদ্দিন খান, রুহুল আহমেদ, ছাদউদ্দিনেরা নিজেদের মধ্যে চাঁদা তুলে কাঁচা রাস্তা মেরামত করছেন। ৩-৪ দিন থেকে জেসিবি লাগিয়ে রাস্তা নির্মাণের কাজ করা চলছে। স্থানীয়দের অভিযোগ, গ্রামের আব্দুস ছাত্তারকে তারা ভোট দিয়ে এপি সদস্য নির্বাচিত করেছে। এরপর তিনি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হয়েছেন, কিন্তু গ্রামের উন্নয়নে তিনি কোনো কাজ করেননি। 20 বছর আগ থেকে মনে করো চুলা করিয়া তারা তো শ্রেম ক্রেম কিতা খিতি দিল তৈল, আমরা তো আর কোনো কিছু ভাইও না। এখন আমরা পকেট থেকে তোমার মনে করো রাস্তার এই দিকদারির কারণে আমরা এখন পকেট থেকে তোমার পয়সা করছি, আমরা রাস্তা বানাইতে বাধ্য হয়েছি। পরিবার ম্যাক্সিমাম 25 থেকে 26 পরিবার আছে। আমরা 25-26 পরিবারের খুব কষ্ট। আজ ধরে লো 20-25 বছর থেকে আমরা বয়স যেত মানে আগে তোর খবর জানি না, তবে আমরা বয়স থেকে দেখি আর কষ্ট করে আটি আর কত আর মানে মতলব MLA বাড়ি গেছি, ও যেগুলো মানুষ সারা আছেন আমার লগে সব বাড়ি। আমরা সিদ্ধামন্ত্রীর কাছে গেছিলাম 3 বার, আমি আমার নিজের গাড়ি লিয়ে গেছি। 3 বার করার পরে তাই আমরা ও চাচা এজন আছেন তানে দিয়েও মাতাইছিলাম, MLA লগে কইছেন, আমরা বাসিত প্রেসিডেন্ট আসলা তানেও কইছি। 3 বার করার বাদে কইছেন রাস্তাটা দৌড়াইয়া দিছেন, আমরা রাস্তাটা হইব বলা। তবে ওগুলা পাওয়ার বাদে আমরা এগু দরখাস্ত লেখেও দিয়েছিলাম MLA-র কাছে। আমরা মানুষ 20-22 জন মিলিয়া এটাও নিয়ে তার কাছে দিয়া কোনো আজ ধরিল দেওয়ার 5-7 বছরই আছে। 5-7 বছর থেকে আমরা কোনো একটা মানে জব পাইছি না। এখানে না পাওয়ার কারণে আমরা প্রেসিডেন্টের লেগে আবার আরেকারা মিলছিলাম। মিলার পরে আমরা মসজিদও আইয়া তাই কইছেন সারা এগারা মিলিয়া তুমি তাই না আবার আমার একটা দরখাস্ত দিও, কারণ এই রাস্তা এগু তোমার দেখা যায় এগু খাম কমপ্লিট ব্লক লাগাইল রাস্তা এগু। আমরা তো ব্লক রাস্তায় লাগাইতাম চাই রশি লাগাইয়া ঠিলাবাই উঠিয়া যাবা করা লাগে। আমি আমার নিজের সারা ভাই বিরোধ মিলিয়া এখন আপাতত একটা কালেকশন করছি। তা সবও গরিব মানুষ যেগুলো কালেকশন করি আমরা রাস্তাটার কাম করি। আর আজ ধরিল আজ গাড়িয়ে 11 দিন থেকে কাম করে, প্রায় 1-1.5 লাখের উপরে বিল উঠিয়ে আসছে। আগে আজ থেকে 2 বছর আগেও আর আমি এগারা কাম করাইছি, ওগুলা সারা মিলিয়া করাইছি, নিজে কিছু বেশও পয়সা দিয়া করাইছে। কারণ গাড়ি না আইলে আজকাল রুগী হোক বিয়া শাদী হোক যে কোনো একটা ব্যাপারে আমরা সারাচ্ছে এখানে অসুবিধা আছি। এর লাগে আমরা যার কাছে যাই তার কাছে গিয়েও আমরা কোনো আগাগড়ি পাই না। তবে আলি প্রেসিডেন্টে ওখানেও কইছেন আমার জানা মতো, তাই এই রাস্তাটার কাম শেষ, এগুলো ব্লক লাগাইয়া দেখা যায় এগুলো আর কোনো অবস্থায় দেওয়া যাইতো না। আর এরপরেও তাই এন্টেকার কিতা ফাউন্ডটাকে কইয়া এন্টেকার ফাউন্ডতে গিয়া তাই দিবা এখানে আমরা MLA-ও কইছে। হওয়ার পরে তো ওগুলা যার আজ প্রতিদিন থেকে আমরা কোনো না, আমরা 1 সপ্তাহ থেকে আমরা বর্তমানে প্রাইভেট গাড়ি আমরা রাস্তা খাম করে আর চান্দা উঠাইয়া ওখানেও আমার হওয়ার। কোন সমষ্টি আপনার, কোন বিধায়ককে? সিদ্ধামত। আর জিপির নাম? বান্দরকোনা জিপি। কয় নম্বর ওয়ার্ড? 6 নম্বর। আর রাস্তা মানে এখান থেকে মানে এন্ডিং পয়েন্ট কোন, স্টার্টিং পয়েন্ট কোন জায়গা থেকে কোন জায়গা? এন্ডিং পয়েন্ট দেখো সামনে এগো আছে ITI কলেজ, अब সার্ভিস হইছে কিন্তু কাম কমপ্লিট। আচ্ছা, এই সামনে গিয়া পাইলে আমরা বিনোদিনী বাজার ও রাস্তায় গিয়া, এই সামনে দিকে পাইলে গিয়া লম্বাজার গিয়া এই রাস্তায় গিয়া জয়েন্ট হইছে। মানে এই রাস্তাটা বর্তমানে কাজ করিয়া আমরা ময়নারলাতে গিয়া ধরিল নজরঝুরি পর্যন্ত আমরা এখানে দেখলাম বেশ মানুষ নাই, 25-30 পরিবার হইব টোটাল। ও 25-30 পরিবারে মিলিয়ে আমরা রাস্তাটা কাম করি। এখন আমরা যে অবস্থায় কাজ করছি আমরা অবশ্য টুকটাক আমরা আটিতে পারবো।
তবে আমরা রোহানো ভাবে তো আমরা রাস্তাটা তোরা খাম করার লাগিয়া সারার গেছেও আটি আমরা কোনো একটা আগাগুড়ি পাইছি না। আমরা এখন ওখানেও চাই আর যখন আমরা রাস্তাটা এখন খাম করাইছি সামান্য পয়সা দিয়ে প্রাইভেট রাস্তা তোরা আঠিকবার আমরা ব্যবস্থা করছি। কারণ এখন আমরা সবার কাছে অনুরোধ করিয়া হইয়ার মানে জেলা মতো গেছে আর আমরা ডিসি মহোদয় সাহেবের কাছে আমরা তোরা ওটা মিলিয়া আপনার একটা রাস্তা একটা সুবিধা করিয়ে দেয় যেন আমরা আসতে পারি ভবিষ্যতে বারিশার লগে কষ্ট করতে পারি না, আমরা যে কোনো একটা রুটি লিয়েও যাইতে পারি। কোন স্কুলে পড়ো? বিনোদিনী পাবলিক একাডেমি। কিতা হইছে তোমার কোনো সমস্যা? আমরা স্কুলে যাইতে কাপড় পর ব্যাগ বল যায়। এখন কিতা চাও? আর আমরা এমএলএ রাস্তা ঘুমানিয়ে দিছি। নিলামবাজার থেকে আব্দুর রহমানের রিপোর্ট, গণ আওয়াজ। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।